আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, আজকে আপনাদের দেখাবো কিছু অর্গানিক শাকসবজি। প্রথমে আপনাদের দেখাবো সম্পূর্ণ অর্গানিক, ভেজাল মুক্ত এবং কীটনাশক সার মুক্ত ধুন্দুল, যেটা ছোট মাছ এবং ভাজি করে খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আল্লাহর অশেষ রহমতে আমার প্রথম পর্যায়ে ফার্স্ট টাইম গাছগুলোতে অনেক সুন্দর ধুন্দুল আসছে। তো এটা হচ্ছে ধুন্দুলের জালি, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এগুলো হচ্ছে বড় ধুন্দুল। তো আমি সবসময় বলি, একটা কথা বলি যে আপনারা সবসময় চেষ্টা করবেন আমার মতো বাড়িতে ভেজাল মুক্ত, কীটনাশক মুক্ত অর্গানিক কিছু শাকসবজি রোপণ করার জন্য, যেটা আপনার এবং আপনার ফ্যামিলির সকল সদস্যর জন্য ভালো হবে। তো অর্গানিক শাকসবজি আপনার দেহ ভালো রাখবে এবং আপনার কি বলে, শরীরে রক্তে কোলেস্টেরল হবে না। তো যদি সম্পূর্ণ আকারে ভেজাল মুক্ত শাকসবজি খেতে পারেন, আপনার শরীর অনেক ভালো থাকবে, চেহারাটাও অনেক সুন্দর হবে, টলটলা রসালো থাকবে। তো আশা করব সবাই আমার মতো উদ্যোগ নিয়ে, বড় আকারে না হোক ছোট করে হলেও এগুলো করার চেষ্টা করবেন। আর এগুলো আপনার বাড়িতে যখন রান্না করা হয় খেতেও অনেক মজা, তো ভালো লাগবে। তো দর্শক, এখন আপনাদের নিয়ে যাব আমার ঝিঙা খেতে। তো এটা হচ্ছে আমার ঝিঙা ক্ষেত। তো ঝিঙা খেতে আপনার কিছু ঝিঙা আসছে। তো এদিকে দেখেন আপনারা, এটা হচ্ছে ঝিঙার জালি, যেটা মানে প্রথমে সাজ আসে, যেটাকে সাজ বলা হয়। তো এটা তো দেখতে ভালো। আর এটা হচ্ছে মরিচ। তো এই মরিচটা আপনারা সবাই চেনেন। এই মরিচগুলো অনেক ঝাল। এগুলো তরকারিতে 2 থেকে 3টা দিলেই যথেষ্ট, আর লাগে না। তাহলে পানি খাওয়া শুরু হয়ে যায়, বেশি হলেই পানি খাওয়া শুরু হয়ে যাবে। তো মরিচ গাছে ফুল আসছে। আর এদিকে হচ্ছে আপনার তো এগুলো হচ্ছে ঝিঙাগুলো দেখতে অনেক সুন্দর। আমি সবাইকে অনুরোধ করে বলবো যে সবাই যার যার জায়গা থেকে একটু হলেও চেষ্টা করবেন, তাহলে ভালো শাকসবজি খেতে পারবেন। শরীরের জন্য ভালো হবে, দেহের জন্য ভালো হবে। তো আপনাদের এখন নিয়ে যাব আমার কিছু অল্প আকারে কিছু ডাঁটা বুনেছি। এগুলো হচ্ছে ডাঁটা। তো ডাঁটা শাকগুলো খেতে অনেক মজা। তো এগুলো খেতে অনেক মজা। তো ডাঁটা গাছগুলো কিছুটা বড় হয়েছে। তো আর কিছুদিন গেলেই আপনার এগুলোকে খাওয়া যাবে। তো ডাঁটা ভাজি করে খাওয়া যায় ডিম দিয়ে, বা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে, ডাউল দিয়ে, সব দিয়ে খাওয়া যায়। তো দর্শক, এখন দেখাবো আমাদের গ্রামের চক। আমরা মানিকগঞ্জে ফসলের জমিকে চক বলি, তো ফসলের মাঠ বলি, এক এক জায়গায় এক এক রকম নামে ডাকে। তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের ফসলের জমি। তো আমাদের চকটা অনেক বড় আকারের, আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছেন দর্শক, সর্বোপরি যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আজকের মতো আমি ভিডিও শেষ করছি। আল্লাহ।